আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, নির্বাচনের পরে প্রথমবারের মতন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরেই বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে অবস্থান করছেন, বিভিন্ন স্লোগান তারা দিয়ে যাচ্ছেন। অন্যদিকে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরকম আগমনকে ঘিরেই আমরা দেখতে পাচ্ছি এখানে দলের অন্যান্য নেতাকর্মী থেকে শুরু করে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে অবস্থান করেই বিভিন্ন স্লোগান তারা দিয়ে যাচ্ছেন তারেক রহমানের আগমনকে ঘিরে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা দেখেছি দুপুর 12টার পর থেকেই বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলটির নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে অবস্থান করেছেন এবং এখানে বিভিন্ন স্লোগান তারা দিয়ে যাচ্ছেন। হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান করছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল শুক্রবার বিকেলে মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভা শেষেই বাসভবনে ফেরার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে যেমনটি ঘোষণা দিয়েছেন, আজ তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন এবং সেই আগমনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাজার হাজার নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এখনও পর্যন্ত অনেকেই মিছিল নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে আসতে শুরু করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন স্লোগানেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান করছেন। চেষ্টা করছি, হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান করছেন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারেক রহমানের আগমনকে ঘিরে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন থেকে শুরু করে বিজিবি, র্যাব, সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকসহ এখানেই নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে, যে এখনও পর্যন্ত বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলটি নেতাকর্মীরা এসেই অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগান তারা এখানে দিয়ে যাচ্ছেন। আমাদের নেতাকর্মীদেরকে ওনাদেরকে সহযোগিতা করার জন্য বামে অনেক গাড়িগুলি যাওয়ার ব্যবস্থা করে দিন, আমাদের গাড়িগুলি যাওয়ার ব্যবস্থা করে দেন। আপনারা গাড়িগুলি যাওয়ার জন্য রাস্তাটা ক্লিয়ার রাখুন। আপনাদের সাথে আমাদের আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে যুক্ত হয়ে। রাস্তায় গাড়ি অনেক জ্যাম হয়ে গেছে, আপনাদের কাছে অনুরোধ আপনারা রাস্তা ক্লিয়ার করুন।
দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরেই হাজার হাজার নেতাকর্মীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেই অবস্থান করছেন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান তারা এখানে দিয়ে যাচ্ছেন। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরেই সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশদের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী, র্যাব থেকে শুরু করে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এখানে উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখনো পর্যন্ত বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলটির নেতাকর্মীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই আসতে শুরু করেছেন। বিভিন্ন স্লোগান তারা এখান থেকে দিয়ে যাচ্ছেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেই অবস্থান করেছেন এবং বিভিন্ন স্লোগান তারা এখানে দিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথমবার কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত শুক্রবার বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট আলোচনা সভা শেষে বাসভবনে ফেরার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে যেমনটি ঘোষণা দিয়েছেন, তিনি আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন এবং এখানে দলের নেতা এবং তার এই আগমন উপলক্ষে এখানে দলের বিভিন্ন